2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান জড়িত বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এছাড়াও পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় প্রায় 30টি হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে ট্রাইব্যুনালে দেয়া তার সাক্ষ্যে। 2012 সালের 17 এপ্রিল গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এবার সে ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততার কথা উঠে এলো ট্রাইব্যুনালের সাক্ষ্যে। রোববার শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এ সময় ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে জিয়াউল হাসান ও তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যে হওয়া কথোপকথন তুলে ধরেন তিনি। ইলিয়াস আলী জিয়াউল হাসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল হাসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন এবং তার ভাগ্যে কি ঘটেছে আমরা হয়তো পরবর্তীতে জানতে পারব। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পর অপারেশন রেবেল হান্ট পরিচালনার সময় 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং বুড়িগঙ্গা নদীর তীরে নিয়ে গুলি করে হত্যার কথাও সাক্ষ্যে জানান ইমরুল কায়েস। তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল হাসানের আইনজীবী। 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। অত্যন্ত মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি কমা সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। সাক্ষীর জবানবন্দিতে গুম, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় প্রায় 30 হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে। হক চৌধুরী এবং ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।